হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। কথা হচ্ছে, আমার বউ আজকে খাইতে চাইছে পাকিস্তানি যে বড় এগুলো পাওয়া যায়, মুরগিগুলো পাওয়া যায়, ওর নাকি খুব পছন্দ। তো ওর জন্য নিয়ে আসলাম। তো ও এখন কাটতেছে, মনে মনে বেজায় খুশি। আমার স্বামী আমার জন্য মুরগি নিয়ে এসেছে, তাও আবার চামড়া সহ। বাপরে বাপ, বিশাল ব্যাপার। মুরগির মাথাটার এই অবস্থাকে, গরিব মানুষ তো ভাই, মুরগিটাকে গরুর মাংস মনে করতে হবে, বুদ্ধি নাই। আহ, যাই হোক, আমার বউ বলল যে মুরগি কাটাটা একটু ভিডিও করে রাখো। তা আমি আবার ভাবলাম যে হ্যাঁ, ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করি ও কীভাবে মুরগি কাটে। যারা নতুন আছেন তারা কিন্তু এইভাবে মুরগি কাটা শিখতে পারেন। ও কিন্তু অনেক এক্সপার্ট, মুরগি কাটতে অনেক এক্সপার্ট। আপনারা একটু দেখে শিখে নিন, হ্যাঁ, কেমন করে কাটা হয়। কি হলো, কাটতেছে না নাকি? মুরগিটা বড় আছে, হ্যাঁ, 2 কেজি প্লাস। নিয়েছে কত টাকা? নিয়েছে হচ্ছে 740 টাকা। আমার বউয়ের গায়ে যত জোর রে বাবা, টেনে টেনে ছিটতেছে। আমি তো অবাক। সেদিনের মুরগিটার ভিতরে তো অনেকগুলো ডিম পাইছিলাম, তো ভাবতেছি আজকেরটার ভিতরে আবার ডিম আছে কিনা একটু দেখি। তো সে কাটতে থাক, আমরা ভিডিও করতে থাকি নাকি। কিন্তু তেল আছে অনেক, তাই না? তেল দেখাই যাচ্ছে। ওরে বাবা, কত শক্ত, ছিটতেইছে না। বাপরে বাপ, এত শক্ত। মেয়েদের কিন্তু কষ্ট আছে, আমরা কিন্তু পুরুষ মানুষরা শুধু এনে দিয়েই ভাবি যে আমাদের দায়িত্ব মনে হয় শেষ, কিন্তু আসলে না। মেয়েরা যে কঠিন পরিশ্রম করে, এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনি বুঝতে পারবেন আপনারা। ওরে, আমার বউটা কত টানাটানি করতেছে কিন্তু ছিটতেছে না, দেখেন না, হাতের রগ দেখা যাচ্ছে। বাপরে বাপ, এটা আবার কি? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মুরগিটা খাইছে না। আমার বউ একলা কুলাইতেই পারতেছে না। আর একটা বউ হলে আর একটা পা ধরতো মুরগির। আর একটা বউ হলে দুইটা বউ দুইটা পা ধরতো। আমার বউ ধরতো মাথাটা, ধরে কাটা শুরু করে দিত। তো কপাল তো আমার খারাপ, একটার বেশি দুইটা বউ পালতে পারবো না। ওরে বাবা, আল্লাহ কি শক্ত! বউ পারতেইছে না। আপনারা আবার বলিয়েন না ভাইয়া, আপনি একটু হেল্প করেন। আমি আবার এগুলো ধরতে পারি না, হ্যাঁ, ধরলে কেমন জানি শিরশির লাগে। টেনে টেনে শিখতেছে, বাপরে বাপ। না, দেখতেছি একটু হেল্প করতেই হবে, সে একলা কোলাইতেই পারতেছে না। জোর আছে, জোর আছে। ওরা জানে কিভাবে তাড়াতাড়ি একবার ছিলে ফেলে এক ঘরের মধ্যে। জোর লাগা কে হেইও, আরো জোরে হেইও, লাগাও জোর হেইও। বাপ রে বাপ, আরো জোরে হেইও। জোর হলো না, হেইও, ছিঁড়ে ফেলাও। বাপরে, শেষ পর্যন্ত দেখতেছি পা একটা বের করতে পেরেছে। ওরে বাবা, বাপরে বাপ, কে বলছে আমার বইয়ের গায়ে জোর নাই? হ্যাঁ, সেই জোর আছে। আবার একটু কেটে নিচ্ছে, ওটা কি কেটে নিচ্ছে দেখি। ও আচ্ছা আচ্ছা,
गुड, जोर लगा के। মুরগি প্রায় আমাদের ছেলা হয়ে গেছে, তবে আমার বইয়ের অনেক কষ্ট হচ্ছে, এটা আমি বুঝতে পারছি, তাই আমি একটু হেল্প করলাম ছিলতে। এই তো আরেকটা পা বেরিয়ে গেছে, কিন্তু মুরগিটা তো অনেক চর্বি। কি বাবা, ভেঙে দিয়েছে পায়ের হাড়, পা ফেললো একটা কেটে। ওয়াও, পা তো অনেক বড় বড়, আস্তে লাগবে আবার তোমার, সাবধানে। বাপরে, খুব ভালো, খুব সুন্দর করতেছো তুমি, তুমি কাটতে পারছো। ওহো, কি হয়েছে, তুমি কি অকামটা করলা? তুমি তো অকাম করে দিস। মুরগিটা আবার আমরা ধুইলাম, ধোয়ার পরে আবার ফাইনাল কাটিং করা হচ্ছে, কাটিং তো ফিটিং হবে। ওয়াও, লাগলো নাকি? আবার সাবধানে করো, এত তাড়াহুড়ো করার কি আছে, সারা রাত সময় আছে। আল্লাহ, ওইটা কি? ওটা দেখি 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 দেখি, সাদা হলুদ, বডিটা খালি পিছলে পিছলে যাচ্ছে, ও কুলাইতেই পারতেছে না, ছোট মানুষ তো, 12 বছরের মেয়ে, কটটুকার পাবে। এগুলো কি চর্বি? এত চর্বি গাইস, আমি বিশ্বাস করতে পারতেছি না, একটা মুরগির ভিতরে এতগুলো চর্বি। এগুলো ধুয়ে ফেলো আগে, যাও আবার ধোও, ওটাকে ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো, যাও 1 2 3 করো, 1 2 করে। আল্লাহ, ডিম! ও হো হো, ওইটা কি? আজকের মুরগিটা তো ডিম ছিল গাইস, এ তো বিশাল ব্যাপার। এটা কি এত বড় ডিম? ও মাই গড, ওয়াও, দেখি দেখি, আল্লাহ, কত বড় ডিম, ভাবতেই পারতেছি না। ও, ও নো, আরো একটা ডিম, কয়টা হলো? 2টা। এটা তো ডিম আজকেই পারতো, একটু পরেই পারতো, তাই তো বলি আমি, এত মোটা কেন রে? 2টা ডিম, বাবা পেয়েছি রে, পেয়েছি আমি, 2টা ডিম পেয়ে গেছি, আর কি লাগে? উপরে আরো 2টা ডিম আছে। যাক গাইস, খুব ভালো লাগছে মুরগিটা কেটে, অলরেডি একটা ডিম পারতো, নেক্সট ডিম হচ্ছে ওইটা। 2টা ডিম, তারপর ওখানে তো মাংস ভালোই। যাক আলহামদুলিল্লাহ, সব মিলে। তবে ও কাটতে গিয়ে একটু করে ফেলাইছে, সব কিছু মাখা করে ফেলাইছিল। যাই হোক, আপনারাও এইভাবে মুরগি কাটবেন, আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।